হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও এক প্রকার ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ এখন যা ঠান্ডা, সেই ঠান্ডায় বেরিয়ে পড়েছি ছেলেদের নিয়ে। দুই ছেলেকে নিয়ে টোটোয় করে চললাম। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালোই লাগবে। দেখতেই পাচ্ছ যা ঠান্ডা পড়েছে, ছেলেদের একদম টুপি মাস্ক পরিয়ে জ্যাকেট ফ্যাকেট পরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ টোটোয় করে যাচ্ছি তো হাওয়া ভালোই লাগছে। আর এই সেই জায়গাটা, এটা হচ্ছে ছেলেদের ক্রিকেটের জায়গা। ছেলেরা এখানে খেলতে এসছে আজকের, মানে ওর বাবা যেহেতু অফিসে আছে ওই জন্য আমাকেই আসতে হয়েছে, আর আমি আজকে নিয়ে এসেছি ওদেরকে। আর দেখো জায়গাটা বেশ বড় সড়ো, আর মানে খেলার পক্ষে উপযুক্ত বলতে পারো। যেহেতু এখানে খেলা শেখানো হয় সেই জন্য তো বড় হবেই মাঠটা। আর এখানে এসে দেখছি এত ছেলেপুলে, মানে বেশ ভালোই লাগছে। কারণ বিকেলবেলা বাড়িতে বসে থেকে এদিক ওদিক না করে একটু খেলার মাঠে এলাম ছেলেদের নিয়ে। এই খেলা দেখছি, এদের খেলা দেখতে দেখতেই না টাইম চলে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তারপর পাঁচজনের সঙ্গে দেখা হলো, কথা হলো, ভালোই লাগছিল। আর দেখো ছেলেরা মানে লাইনে দাঁড়িয়েছে। ওরা যেহেতু বেশি দিন হয়নি ভর্তি হয়েছে, সেই কারণে ওদের খেলা প্র্যাকটিস করাচ্ছে। সবে শুরু হয়েছে খেলাগুলো। কিভাবে খেলাগুলো করছে সেগুলো আমি মানে ছবিতে তুললাম, মানে ভিডিওগুলো করলাম। তার একটাই কারণ, মানে আমি বাড়ি এসে ওর বাবাকে দেখাবো, দেখো আজকে এই খেলাগুলো করিয়েছে। দেখতেই পাচ্ছ ছোট ছেলে গেল, আর ওইদিকে বড় ছেলে আছে, মানে এরা ডবল ডবল করে যাচ্ছে। এদিক এই লাইনের একজন, ওই লাইনের একজন, এই রকম। তা বেশ ভালোই লাগছিল খেলাগুলো দেখছিলাম। বেশ মনে হচ্ছিল অনেক দিন পর এই রকম একটা খেলা দেখছি। আর বাচ্চাদের খেলাধুলো তো এখন চলেই গেছে বলতে পারো। সত্যি বলতে কি, ছেলেপুলেরা এখন এত মোবাইল নিয়ে, টিভি নিয়ে, কম্পিউটার নিয়ে বসে থাকে না, খুব বিরক্ত লাগতো। সেই তুলনায় একটু খেলায় দিয়ে ওরা যে খেলছে সেটা খুব ভালোই লাগছে। আর এটাও স্বাস্থ্যের পক্ষে খুব উপযুক্ত বলতে পারো, না হলে হবেই না এখনকার দিনে। সেই জন্য ছেলেদের দিলাম। বড় ছেলেও ছুটে আসছে, ছোট ছেলেও আসছে। এদের খেলাধুলো তো হচ্ছে, তার মাঝখানে আমি যে এদিক ওদিক ঘুরে দেখছি। বেশ ভালোই লাগছে এদের খেলাগুলো দেখতে। আমি দেখতে দেখতে মোটামুটি মানে কি বলবো, মানে এদিকে দুটো রয়েছে, একটা বাচ্চাদের একদিকটা, একদিকে বড়োদের। বড়রাও খেলা করছে দেখতেই পাচ্ছ, মানে সেগুলো এদের গার্ডের জন্য দেখা যাচ্ছে না, ওরা ওই সাইডে রয়েছে। আর এখানে বেশ মানে অনেক ধরনের খেলাধুলো হচ্ছে দেখলাম। বাচ্চাদের প্রথমে ব্যায়াম করিয়ে নিচ্ছে, প্রথমে এক্সারসাইজ করিয়ে নিয়ে তারপরে শুরু করছে খেলাগুলো। আর স্যারগুলো বেশ ভালো, খুব সুন্দর কথাবার্তা। দেখতেই পাচ্ছ এখানে প্রথম বাচ্চাটাই এক্সারসাইজ করাচ্ছে, ওর দেখে এরা করছে। তা বন্ধুরা বলো তোমাদেরও কেমন লাগছে এই ঠান্ডার সময়, মানে এই রকম একটু খেলাধুলো করলে বেশ গাটা গরমও হয়ে যাচ্ছে। ওরা এই ঠান্ডায় এসে বলছে মা গরম লাগছে। মানে ওদের কথা শুনে আমার নিজেরই ভাবছি আমিও যদি একটু মানে এরকম একটু হাঁটাচলা এখন করতে পারতাম, আমার গাটাও গরম হয়ে যেত। যা ঠান্ডা পড়েছে, মানে ব্যাপক ঠান্ডা। দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। এরকম ওয়েদারে একটু যদি গাটা গরম হয় বেশ ব্যাপক লাগে, কিন্তু না হওয়ার জন্যই ঠান্ডায় দেখতেই পাচ্ছ সব চাপাচুপি দিয়ে বসে আছি, এতটাই ঠান্ডা লাগছে আমার। আর ছেলেদেরকে এখানে সব যে যার গার্জেনরা বসে রয়েছে, ছেলেদের মায়েরা বসে সবাই দেখছে, খেলা দেখছে। তার মাঝখানে আমিও একটু বসে বসে দেখছি কে কী করছে না করছে। পিছনেই দেখো একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর। আর সাইডে সব এদিক ওদিক সব যে যেখানে পেরেছে মোটামুটি দাঁড়িয়ে আছে। আর আমি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম, তোমরাও দেখো, দেখে বলো কেমন লাগছে। দেখতেই পাচ্ছ বড় ছেলে ব্যাটিং করতে শুরু করে দিয়েছে, ও ব্যাট করছে। আর এদিকে বল করছে আর একজন। দুটো টিম আছে, মানে ছোট ছেলেরা একটা টিম, বড় ছেলে এক টিমে রয়েছে, আর একটা টিমে আছে আরও কিছুজন। এখন সবার নাম আমি ঠিক জানি না, কারণ যেহেতু প্রথম খুব বেশি দিন হয়নি সেই কারণে। ছেলেরা ব্যাট করছে, বেশ ভালোই লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ, তোমরাও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার দেখতেই পাচ্ছ ছোট ছেলে ব্যাট করছে, বড় ছেলের ব্যাট হয়ে গেছে, এবার ছোট ছেলে করছে। ছোট ছেলে সবে ব্যাট ধরেছে।
তা শীতকালটায় না বেশ এরকমভাবে কেটে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। গরমকালে কি হবে জানি না। আর আমিও বসে বসে ভাবছি এত মশার কামড় খাচ্ছি, কখন যে এদের হবে খেলা, এখান দিয়ে উঠবো বুঝতে পারছি না। তা যাই হোক, আর বসে থাকলে হবে না, এবার আমাকে উঠতে হবে। তাই জন্য ভাবছি এবারে উঠি। আর দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে, চারিদিকে লাইটও জ্বেলে দিয়েছে, বড় বড় লাইটগুলো, কারণ দেখা যাচ্ছে না। আর সবার গার্জেনরাও দাঁড়িয়ে রয়েছে এখানে, মোটামুটি সব হয়ে এসছে বলে যে যার প্যাকিং করছে ছেলেপুলেরা। আমরা এবার বেরাবো, আর দেরি করব না, কারণ অনেকটাই যেতে হবে, বাড়ির খুব কাছে না আবার খুব দূরেও না, কিন্তু টোটোয় করে আবার যেতে হবে, ঠান্ডা লাগবে। সেই কারণে ওদেরকে বললাম জ্যাকেটগুলো পরে নে, তাই পরে নিল। আর বাড়ি এসে নিত্যদিনের কাজ, আজকের একটু অন্যরকম কিছু বানাবো, যেহেতু আজকের ছেলে বলছে মা একটু অন্যরকম কিছু করো। সেই কারণে দেখো ময়দা মেখে ফেলেছি, ময়দা আমি এরকমভাবে বাটি বাটি করে নিয়েছি। আজকের একটু বানাচ্ছি আলুর পরোটা, সেই জন্যে ময়দাটাকে মেখে আমি পুরটা দেবো এর বাটির মধ্যে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর আলুগুলোকে দিয়ে নানান রকম মশলা দিয়ে আমি এটা করছি। আলুর পরোটা ব্যাপক লাগে খেতে, শীতকালে তো খুবই ভালো আমাদের খাওয়া হয় মোটামুটি শীতকালে, তো ওই জন্য করে ফেলছি। দেখতেই পাচ্ছ পুর দিচ্ছি, দিয়ে এটা আমি আস্তে আস্তে বেলে নেব। আজকে রাত্রিরে এটাই খাওয়া হবে মোটামুটি। আর ঠান্ডার সময় এই রকম জিনিসগুলো বেশ ভালোই লাগে, মুখরোচক জিনিসগুলো খেতে। তা আজকের ওই জন্য ভাবলাম এটা ওটা না করে আজকের এটাই করে ফেলি রাত্রিরে, তা সেই জন্যেই আজকের করে ফেললাম। তা বন্ধুরা তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা। ছুটি ছাটা হলেই যে করতে হবে তা না, আমি যখন মোটামুটি মনে করি যে করব সেদিনই করে ফেলি হুট করে। এটা কোনো আমার আগে থেকে প্রিপারেশান নেওয়া ছিল না যে আজকের আমি এটাই করব, তা করে ফেললাম, ভালোই লাগছে। দেখো আমি রুটির আকারে বেলে নিয়েছি, বেলে নিয়ে আমি এবার এক এক করে তেলে ভেজে নেব। আর এগুলো না খেতে খুব ভালো লাগে। আমি আজকে তরকারি দিয়ে করব না, মানে খাবো না, ছেলেদের বললাম আলুর পরোটা আজকে সস দিয়ে খাবি, ব্যাপক লাগবে, তা সেটাই খাওয়া হবে আপাতত। দেখতেই পাচ্ছ তেল দিয়ে আমি এক এক করে সব পরোটাগুলো এরকমভাবে ভেজে নেব, আর খেতে আশা করছি খুবই ভালো হবে। তা বন্ধুরা তোমাদেরও বলি তোমরা এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। ঠান্ডার সময়, ঠান্ডা চলে গেলে খারাপ লাগবে না, কিন্তু তবুও ঠান্ডার সময় না এই জিনিসগুলো ভালো লাগে, যেহেতু তেলে ভাজা জিনিস তো সেই কারণেই। তো বন্ধুরা সবাইকে বলি আজকের মতন টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।